নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Judgment, Four of Cups, Six of Wands, Star, the Chariot, the Magician। এইখানে প্রথম কার্ডটা এসেছে জাজমেন্ট। এই জাজমেন্ট কার্ডে কবর থেকে কিছু মৃত ব্যক্তি যারা কিনা এই এঞ্জেলের কোনো এমন কিছু বাণী শুনে তারা যেন জীবিত হয়ে উঠেছে। অর্থাৎ এমন কিছু যেখানে সব আশা ছেড়ে দেওয়া হয়েছিল, যেখানে আর কিছুই নেই মনে হয়েছিল, সেখানেও এমন কিছু মিরাকেল ঘটতে পারে যার ফলে আবারও পুনর্জীবন ফিরে আসতে পারে, এমন কোনো ঘটনা। এর পরের যে কার্ডটি, এর পরের কার্ড এসেছে ফোর অফ কাপস। এই ব্যক্তিটির সামনে তিনটে কাপ আপরাইডে রয়েছে, কিন্তু সেইগুলো খালি। এই ব্যক্তিকে একটা কাপ অফার করা হচ্ছে, যেটা কিনা ঈশ্বর বলুন, অ্যাঞ্জেল বলুন, যে যে ধর্মে বিলিভ করুন না কেন, সেই ধর্মের সর্বশক্তিমান এক কথায় তিনি তাকে অফার করছেন। কিন্তু তিনি তার আগের সামনের যে কাপগুলো, সেই ফাঁকা কাপগুলো দেখেই সে কষ্ট পাচ্ছে। তার জীবনে নতুন কিছু আসতে চাইছে, সেটাকে সে ইগনোর করছে, কারণ তার আগের দুঃখ কষ্ট সেইগুলোকে সে রিলিজ করতে পারেনি। তার জীবনে এমন কিছু কষ্ট, এমন কিছু দুঃখ রয়েছে যা কিনা এখনও সে বয়ে চলেছে, যেখানে তার হার্ট চক্রাই ব্লকড হয়ে রয়েছে। অর্থাৎ তার জীবনে নতুন কিছু সে অ্যাট্রাক্ট করতে পারছে না বা নিজেই অ্যাকসেপ্ট করতে পারছে না। তার জন্য এলেও সে সেটা হয়তো নিজের অজান্তেই ইগনোর করছে। এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে সেটা হচ্ছে, আপনার জীবনে হঠাৎ করেই কোনো মিরাকেল হতে পারে। এখানে দেখুন ম্যাজিশিয়ান কার্ড এসেছে। যেখানে আপনি আশা ছেড়ে দিয়েছিলেন, যেখানে আপনার মনে হয়েছিল সব শেষ, জীবনের আর কিছুই বাকি নেই। এখানে কোনো সম্পর্ক হতে পারে, এইখানে কোনো বিষয় হতে পারে, এইখানে কোনো টাকা পয়সা সংক্রান্ত ব্যাপার হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আপনি হয়তো আপনার জীবনে এমন কিছু থেকে আঘাত পেয়েছেন, এমন কেউ আপনাকে আঘাত দিয়েছে, যেখানে আপনার জীবন ছারখার হয়ে গিয়েছে। কিন্তু সেখান থেকে আপনি ভেবেছেন জীবনে আপনার আর রিকভারি হওয়ার নেই। ঈশ্বর আপনাকে কিন্তু কিছু দিতে চাইছেন, সেই জিনিসটার পরিবর্তে আপনি সেটা বুঝতে পারছেন না। আপনি আপনার না পাওয়ার বেদনা নিয়েই বসেছিলেন। তো সেইখানে আপনার জীবনে পুনরুজ্জীবন যেন হচ্ছে। ঈশ্বর আপনাকে জাজমেন্ট পাইয়ে দিচ্ছেন। আপনার জীবনে আপনি এমন কিছু পেতে চলেছেন, সেটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। আগে আপনার আগের দুঃখ কষ্টগুলোকে আপনার আগে রিলিজ করতে হবে। এইবার দেখি কি আসে। টপিক এখনও আমি ঠিক করিনি। এর পরের যে কার্ড এসেছে, সাপোর্টিং কার্ড এসেছে আপনার জন্য, সিক্স অফ ওয়ান্স। এখানে আপনি যে আপনার জীবনে যেই জিনিস থেকে আপনি এইখানে, অর্থাৎ জিনিস বলছি না, কোনো ঘটনা বা কোনো কিছু আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে, এমন কিছু হয়েছে, এখানে ছোটোখাটো কোনো ব্যাপার না, বিশাল বড় কিছু, যা কিনা আপনার জীবনকে প্রায় ধ্বংস করে দিয়েছে। এখানে আপনার খুব বাজেভাবে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে। এইখানে বাজেভাবে কেউ আপনার জীবনকে
অতিষ্ঠ করে দিতে পারে, যেখানে আপনার বাঁচার ইচ্ছেটুকুও হয়তো মরে গিয়েছে, এমন পরিস্থিতিও হতে পারে। তো সেইখানে আপনি প্রচুর পরিশ্রম করেছেন সব ঠিক করার জন্য, কিন্তু আপনি পারছিলেন না, যেন আপনি হার মেনে যাচ্ছিলেন সেই ব্যক্তিগুলোর কাছে, সেই শত্রুদের কাছে। আপনি প্রচুর কষ্ট করেছেন, মানসিক শারীরিক সব দিক থেকে আপনি লড়েছেন। এর পরের কার্ড আপনার জন্য এসেছে স্টার কার্ড। কি করেছেন আপনি? লড়তে লড়তে যখন ক্লান্ত, তখন আপনি সেই সব বিষয় আপনি হয়তো ভুলে থাকার চেষ্টা করেছেন, নিজেকে হিল করার চেষ্টা করেছেন। দেখবেন দুঃখ কষ্ট পেতে 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 একসময় যেন সয়ে যায়, ঠিক তেমন অবস্থায় আপনার হয়েছিল। আপনি ঠিক সেই সময় আপনার জীবনে এমন কিছু আপনার জীবনে এসেছে, হয়তো কোনো গুরু হতে পারে, এমন কোনো বই হতে পারে, এমন কোনো কেউ ব্যক্তি হতে পারে যার দ্বারা আপনি অনুপ্রাণিত হয়েছেন এবং নিজেকে ধীরে ধীরে হিল করতে পেরেছেন। এখানে অনেকেই হয়তো নিজের মনের শক্তিতে, উইল পাওয়ারে জোরে আপনি নিজে আবারও নিজেকে রিকভারি করতে পেরেছেন, আবারও দাঁড়ানোর চেষ্টা করছেন। এখানে নিজেকে আপনি হিল করছেন। স্টার কার্ড আসার মানে আপনি আবার নিজেকে হিল করছেন, জীবনে বেঁচে থাকার জন্য আপনি সারভাইভ করে যাচ্ছেন। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য, এর পরবর্তী পর্যায়ে দ্য চ্যারিয়ট আসার মানে আপনার একটা নতুন জার্নি শুরু হয়েছে জীবনে। এইখানে আপনার সেই জার্নিতে আপনি এই রকম পরিস্থিতিতে, এই রকম খারাপ পরিস্থিতিতে একমাত্র স্পিরিচুয়ালিটি একমাত্র সাহায্য করতে পারে আপনাকে। কেউ যদি স্পিরিচুয়াল না হয় এই পর্যায়ে জীবনের, তাহলে তার জীবন ছারখারি হয়ে যায়, সে নিজেকে আর রক্ষা করতে পারে না। আপনার স্পিরিচুয়ালিটি, আপনার সততা, আপনার মনের বল আপনাকে রক্ষা করেছে। আপনি আবারও সঠিক পথে চলতে শুরু করেছেন। আপনার আগের যেখানে শেষ হওয়ার ছিল তা শেষ হয়েছে। আপনি নতুন করে নতুন রাস্তা আপনি ধরেছেন, এবং সেটা পজিটিভিটির রাস্তা। সেখানেও প্রচুর কষ্ট আপনাকে পেতে হয়েছে, কিন্তু আপনার লক্ষ্যে আপনি অবিচল এবং স্থির। আপনি এবার সঠিক পথে এগোচ্ছেন। এই পথ দিয়ে গিয়েই কিন্তু এবার আপনার জীবনে মিরাকেল কিছু হবে, এবং আপনার জীবনে যেন হঠাৎ করে ম্যাজিক কিছু হবে। এই জাজমেন্ট কার্ডও কিন্তু হঠাৎ করে, যেখানে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে মনে হচ্ছিল যে সব শেষ, ঠিক তখনই আপনার জীবনে পুনর্জীবন হওয়া, অর্থাৎ আপনার জীবনে ম্যাজিক কিছু একটা হচ্ছে, যা কিনা ঈশ্বর আপনার সঙ্গে করছেন, আপনার জীবনে পাইয়ে দিচ্ছেন। আপনি যা হারিয়েছেন, যা আপনার ছিল না বলেই আপনি হারিয়েছেন, ঈশ্বর চাইছিলেন না সেই জিনিসগুলো আপনার কাছে থাকুক, সেই লোকগুলো থাকুক, সেই জন্যই আপনার থেকে তাদেরকে দূরে করে দিয়েছেন, এবং আপনি যাতে আরও ভালো জীবন যাপন করতে পারেন সেই ব্যবস্থা ঈশ্বর করে দিয়েছেন। আমরা হয়তো সেই মুহূর্তে সেই লোকগুলোর জন্য কষ্ট পাই, কিন্তু কিছুদিন গেলে আমাদের জীবনে যখন নতুন কিছু আসে, আমরা যখন সেইগুলোকে, আগের কষ্টগুলোকে ভুলে নতুন করে বাঁচতে শিখি, তখন মনে হয় যা হয়েছে যেন ভালোর জন্যই হয়েছিল। এইবার দেখি এই দিকের মাধ্যমে। নিচ্ছি না আমি, যেহেতু আমি একবারই সফল করা হয়নি। থ্যাংক ইউ ইউনিভার্স। দেখুন, জাস্টিস, বটম অফ দ্য ডেক, আপনি জাস্টিস পেতে চলেছেন। 4 of Wands, 6 of Swords, 6 of Swords, 4 of Wands, আবার 4 of Coins, 8 of Cups, the World, 8 of Swords। এটা হচ্ছে কর্মার কার্ড, ম্যাজিশিয়ানের উপরে।
এখানে প্রথম যে কার্ড এসেছে 4 অফ ওয়ান্স, এখানে আপনার জন্য স্টেবল স্ট্রাকচার রয়েছে। আপনার জীবনে আপনি স্টেবিলিটি পাচ্ছেন ফিরে, আপনার জীবনে নতুন কিছু আপনি অ্যাট্রাক্ট করছেন। এখানে যেহেতু 4 অফ কাপস এসেছে, আপনার জীবনে সোলমেট আসতে চলেছে। ঈশ্বর আপনাকে নতুন কিছু দিতে চাইছেন, আপনি সেটা গ্রহণ করুন। এখানে কোনো সম্পর্ক হতে পারে, আপনার জীবনে কোনো গুরু আসতে পারেন, আপনি নতুন কোনো কেরিয়ার তৈরি করতে পারেন, অর্থাৎ নতুন কিছু আপনার জীবনে একদম ফ্রেশ কিছু নতুন করে শুরু হতে পারে। সেই জিনিসটা ক্লেম করুন আপনার জীবনে। এইখানে আপনার জীবনে এমন কেউ ছিল যাকে আপনার সোলমেট আপনি ভেবেছিলেন, যাকে আপনার দুনিয়া ভেবেছিলেন। হয়তো অনেকেরই এখানে আপনাদের রিলেশনশিপে আপনারা বহুদিন থেকেছেন এবং বহু যুদ্ধ করে হয়তো সেই ব্যক্তিটিকে পেয়েছেন, কিন্তু সেই ব্যক্তিটি আপনার সঙ্গে ধোঁকাধারি করেছে। এখানে 4 অফ কাপস আসার মানে কিন্তু তাই, সেই ব্যক্তিটি আপনাকে এমনভাবে ধ্বংস করেছে, শারীরিক মানসিক সব দিক থেকে আপনাকে বিধ্বস্ত করে দিয়েছে। এখন ঈশ্বর কিন্তু কি চাইছেন, নতুন করে আপনার জীবনে কাউকে আনতে চাইছেন এবং সেই ব্যক্তিটি আপনার সোলমেট হবে। আপনার আগের পাওয়া দুঃখ কষ্ট সব কিছু এবার আপনি ভুলে যাবেন। হয়তো আপনার জীবনে আগের জীবনে আপনি যে কষ্ট দুঃখটা পেয়েছেন সেটা মনের কোণে থেকে যাবে ঠিকই, কিন্তু নতুন যে ব্যক্তিটি আপনার জীবনে আসবে সে আপনার সোলমেট হওয়ার জন্য সে কিন্তু আপনার জীবনে নতুন করে আপনাকে শান্তি দেবে। সেই ব্যক্তিটি আপনার সঙ্গে এমন ব্যবহার করবে না বা আপনাদের সম্পর্ক এই রকম হবে না, আপনাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, এখানে ইমোশনাল একটা বন্ডিং থাকবে। তো এইরকম সম্পর্ক সবার জীবনে আসুক। ইমোশনালি শান্তি পাওয়া এর থেকে বড় কিছু হয় না, টাকা পয়সার থেকেও কিন্তু বড়। এবং আপনার সঙ্গে যে এমনটা করেছে এর আগে, সেইখান থেকে আপনি মুক্তি তো পাচ্ছেনই। সেই ব্যক্তিটি কিন্তু আপনার নতুন সম্পর্ক দেখে সে জ্বলে পুড়ে মরে যাবে। সে নিজেও মনে মনে ভাববে আপনি কি করে আপনার জীবনে সে ভেবেছিল আপনাকে ধ্বংস করে দিয়েছে, কিন্তু আপনার জীবনে আপনি কি করে আবারও সব কিছু অ্যাচিভ করে নিয়েছেন সেটা দেখে সে জ্বলে পুড়ে মরে যাবে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড আপনার জন্য এসেছে 6 অফ শর্টস। এখানে আপনার জীবনে এমন কোনো কার্মিক লোকজন রয়েছে, এমন কোনো কার্মিক শত্রু রয়েছে যারা আপনাকে এতদিন জ্বালিয়ে পুড়িয়ে মারছিল, আপনাকে মানসিকভাবে অত্যাচার করছিল। এখানে হতে পারে আপনার জীবনে এমন কিছু মহিলা শত্রু থাকতে পারে যারা আপনার বাড়িতেই বসবাস করে, আপনি তাদের থেকে রিলিফ পাচ্ছেন। হয়তো তারাই আপনার জীবন থেকে চলে যাচ্ছে বা নয়তো আপনিই তাদের জীবন থেকে দূরে চলে যাচ্ছেন। অথবা এমন হতে পারে সেই ব্যক্তিটি, সেই মহিলা শত্রুটি তার নিজের জীবনে এমন কিছু ঘটছে যার ফলে সে তার সমস্ত কিছু শিফট হয়ে যাচ্ছে সেই দিকে, তার এনার্জি শিফট হয়ে যাচ্ছে। শয়তানি বলুন, তার ব্রেনের দিয়ে যে কলকাঠি নাড়া সব কিছু অন্যদিকে শিফট হয়ে যাচ্ছে, কারণ তার জীবনে অন্য কোনো ঝামেলা ঝুট ঝামেলা রয়েছে। এর ফলে আপনি বেঁচে যাচ্ছেন। নো ডাউট আপনার জীবনে এমন হচ্ছে। এতদিনে ঈশ্বর আপনার প্রতি মুখ তুলে চেয়েছেন। এর পরের কার্ড এসেছে 4 অফ পেন্টিকেলস। এখানে 4 অফ পেন্টিকেলস, এখানে আপনার সঙ্গে যদি কেউ আর্থিকভাবে প্রতারণা করে থাকে এবং আর্থিক প্রতারণার ফলে হয়তো আপনার জীবনে এমন ড্যামেজ হয়েছে যেটা কিনা ড্যামেজ কন্ট্রোল করা আপনার পক্ষে সম্ভব হয়নি, সেইখান থেকে কিন্তু আপনার জীবনে আপনি নতুন কিছু আয়ের রাস্তা খুলতে পারে এবং আপনি সেখান থেকে সেই নতুন আয়ের জায়গা খোলার পরে আপনার জীবনে হয়তো আপনি যা ভাবেননি আপনি সেসব পেতে চলেছেন। এখানে আপনার যদি ইনকাম কমও হয়, আপনার মানসিক শান্তি আপনি পেতে চলেছেন সেই কর্মের দ্বারা। এবং যারা আপনার আর্থিক ক্ষতি করেছে তাদের জীবনে এরকম 4 অফ পেন্টিকেলসের মতো টাকা পয়সা থাকলেও তারা ভয়ে থাকবে। সেই টাকা পয়সা হয়তো তাদের জীবনে কাজে নাও লাগতে পারে, এমন কোনো সমস্যার মধ্যে তারা পড়তে পারে। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য 8 অফ কাপস। এখানে রিলিজ হচ্ছে কিছু, আপনার জীবন থেকে থার্ড পার্টি রিলিজ হতে পারে। 8 অফ কাপস আসার মানে হচ্ছে 8 নাম্বার হচ্ছে শনিদেবের কার্ড, কর্মার কার্ড। আপনি আপনার গুড কর্মার ফল পাচ্ছেন, আর আপনার সঙ্গে যারা বিট্রে করেছে, আপনার জীবনকে যারা ধ্বংস করেছে, তারা তাদের ব্যাড কর্মার ফল পাচ্ছে। আপনার জীবন থেকে সমস্ত রকম নেগেটিভিটি দূর হচ্ছে, আপনার জীবন থেকে নেগেটিভ লোকজন দূর হচ্ছে, কার্মিক শত্রুরাও কিন্তু দূর হচ্ছে। ধীরে 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 আপনার জীবনে অন্ধকার শেষ হয়ে আলোর দিকে যাচ্ছে। এর পরের যে কার্ড এসেছে ওয়ার্ল্ড কার্ড। আপনার জীবনে এরকম কমপ্লিট হতে, একটা বৃত্ত কমপ্লিট হতে চলেছে। যে আপনার আগে যা ঘটার ছিল তা শেষ হয়ে গেছে, যেইখানে আপনি হয়তো বহুদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন যে আপনার জীবনে নতুন কিছু আসুক। আপনি হয়তো বোর হচ্ছিলেন, বোর বলবো না, আপনি জীবন সম্পর্কে একদম হতাশ হয়ে গিয়েছিলেন। নতুন কিছু আপনার জীবনে যেন হচ্ছিলই না, জীবন যেন থমকে গেছিল।
এবার আপনার সেই ভাগ্যের চাকা ঘুরতে চলেছে এবং নতুন করে জীবনে কিছু আসতে চলেছে এবং সেটাকে আপনি অ্যাকসেপ্ট করুন, আপনি ক্লেম করুন জীবনে। সেই ভালো কিছু আপনার জীবনে অবশ্যই হবে। এর পরের কার্ড এসেছে এইট অফ শর্টস। এখানে এই মেয়েটি সে কিনা একটি পশুর ছাল পরে সে রয়েছে, সে নিজেকে প্রোটেক্ট করছে, সে তার নিজের রূপে এলেই কিন্তু তার প্রতি আক্রমণ হবে। তো আপনার যারা শত্রু, যারা আপনাকে এইভাবে নিঃস্ব করে দিয়েছিল, আপনার জীবনকে শেষ করে দিয়েছিল, তারাও একটা মুখোশের আড়ালে ছিল। ধীরে ধীরে তাদের মুখোশ খুলে গেছে। আপনার জিত সেখানেই। মুখোশ খুলে যাওয়ার ফলে আপনি জিতে গেছেন এবং আপনার শত্রু এই সমাজের কাছেই শুধু নয়, আপনার কাছে তো হেরেছেই, নিজের কাছেও এবার সে হেরে গেছে। তার পরিণতি খুবই খারাপ। এবার আপনাকে ঈশ্বর জাজমেন্ট কিন্তু এইভাবেই দিতে চলেছেন, সে নিজের নজরেই যেন ছোট হয়ে গেছে। তো আজকের রিডিংয়ের টপিক এটাই হতে চলেছে। আপনার জীবনে যে এত বড় ক্ষতি করেছে এতদিনে, ঈশ্বর তার বিচার করেছেন এবং সে নিজের নজরেই যেন ছোট হয়ে যাচ্ছে। এইবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। The Creator, Consequence, the Source, Sun card, Exhaustion। এখানে প্রথম কার্ড এসেছে দ্য ক্রিয়েটার। এটা অ্যাকচুয়ালি হ্যারোফেন্টের কার্ড। এই বিশ্বে যিনি, আমরাও কিছু ক্রিয়েট করি এবং একজন সর্বশক্তিমান রয়েছেন, তিনি সব কিছুর রচয়িতা। আমরা হয়তো কেউ ছবি আঁকি, কেউ গান গাই বা এমন কিছু ক্রিয়েটিভ কিছু রচনা করি, কিন্তু সর্বশক্তিমান এই ঈশ্বর বলুন, গড বলুন, আল্লাহ বলুন, তিনি এই বিশ্বকেই রচনা করেছেন। এই ক্রিয়েটার, তিনি যে ক্রিয়েট করেছেন, তিনি ভেদভাব করেননি, তিনি সকলের জন্যই সব কিছু করেছেন। কিন্তু আমরা যারা এই পৃথিবীতে রয়েছি, আমরা ভেদভাব করি। আপনাকে বলা হচ্ছে আপনি ওই সর্বশক্তিমান ক্রিয়েটারের মতো হন। আপনি কারুর প্রতি অন্যায় অবিচার হতে দেবেন না, নিজে সহ্য করবেন না। দুঃখ কষ্ট সব কিছু জীবনে আসবে, সেটাকে অ্যাকসেপ্ট করুন। আপনি যে ভালো মানুষ সেটার প্রমাণ যারা খারাপ মানুষ রয়েছে এই পৃথিবীতে তাদের জন্যই। খারাপ লোক না থাকলে ভালোর মূল্যায়ন হতো না। আপনার মূল্যায়ন সেই জন্যই হচ্ছে খারাপ লোকগুলো আপনার জীবনে রয়েছে বলে। তো আপনি নিজেকে কখনো ছোট মনে করবেন না। এইরকম বৃহত্তর ক্রিয়েটার যেমন সব কিছু ক্রিয়েট করেছেন, তিনি যেমন কোনো কিছুকে ভেদভাব করেন না, তো আপনিও নিজেকে একজন ক্রিয়েটার হিসেবে তুলে ধরুন। আপনিও কোনো কিছুর ভেদভাব করবেন না। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে কনসিকুয়েন্স। এইখানে দেখুন একটি বুদ্ধ মূর্তিরকে দেখানো হয়েছে। এখানে থার্ড আই চক্র যেন জাগ্রত হয়েছে। এই কার্ডটার মিনিং যদিও আলাদা, আমার মনে হয় এই কার্ডটা দেখলে যেন থার্ড আই চক্র জাগ্রত হচ্ছে। আপনারও হয়তো আপনি এমন কিছু স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করেছেন যার ফলে আপনার মধ্যে ইনটিউশন পাওয়ার হাই হয়েছে। ধীরে ধীরে আপনার থার্ড আই চক্র জাগ্রত হচ্ছে। এখানে হয়তো অনেকেই রয়েছেন, আপনারা হয়তো আগাম কোনো সংকেত বলুন, কোনো কিছুর মাধ্যমে, যেভাবেই হোক না কেন, আপনার আগাম সতর্কবাণী আপনার কাছে চলে আসে। আপনি সেই বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারেন। হয়তো কোনো স্বপ্নের মাধ্যমে হতে পারে, কোনো বস্তুর মাধ্যমে হতে পারে,
কোনো সংখ্যার মাধ্যমে হতে পারে, অর্থাৎ আপনি এই সাইন আপনি আগেই পেয়ে যান এবং নিজেকে সতর্ক করতে পারেন, বা আপনি কোনো ঘটনা ঘটার আগেই হয়তো আজ পেয়ে যান। এই ক্ষমতাটা আপনার মধ্যে জাগ্রত হয়েছে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে দ্য সোর্স। এটা হচ্ছে সান কার্ড। সান হচ্ছে সমস্ত কিছুর উৎস। সান যদি না থাকতো তাহলে এই পৃথিবী টিকতো না। তো আপনি ওই সানের সূর্যের মতো নিজেকে, সব কিছুর উৎস, নিজেকে এই পৃথিবীর জন্য কিছু করুন এবং আপনিও যেন কোনো কিছুর উৎস হতে পারেন সেইভাবে নিজেকে প্রস্তুত করুন। সূর্যের মতো, সূর্য যেমন চিরন্তন, আদি এবং অনন্ত, তেমনি আপনিও এমন কিছু কর্ম করে যান যার মাধ্যমে আপনিও আদি এবং অনন্তকাল ধরে আপনার নাম থেকে যায়। এখানে ধরুন সন্তান সন্ততির মাধ্যমে কিন্তু একসময় সবাই ভুলেই যায়। আপনি যদি এমন কিছু কর্ম করেন তাহলে সেই কর্মের জন্য এই পৃথিবীতে আপনার নাম থেকে যাবে, আপনি না থাকার বহুকাল পরেও। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড আপনার জন্য এক্সহশন। এইখানে দেখুন এই ব্যক্তিটি যেন লড়ে লড়ে ক্লান্ত, যুদ্ধ করে সে ক্লান্ত। তার মুখটা দেখুন কি অবস্থা, ভেঙে যেন দুমড়ে মুচড়ে গেছে, তবুও তাকে কিন্তু যুদ্ধ করতেই হবে। এই যুদ্ধে তাকে জয়লাভ করতেই হবে। তো আপনারও যদি এমন অবস্থা হয়, কোনো শত্রুর থেকে, কোনো পরিস্থিতির থেকে যুদ্ধ লড়ে লড়ে আপনি ক্লান্ত হয়ে যান, তো আপনাকে বলা হচ্ছে ক্লান্তি আপনার আসলেও আপনি সেই যুদ্ধ চালিয়ে যান, অন্তিমে আপনার জয় অবশ্যই হবে। এই মুহূর্তে আপনি যদি ভেঙে পড়েন একদম, তাহলে আপনি হেরে যাবেন। এই মুহূর্তে যদি আপনি ভেঙে না পড়ে যুদ্ধে লিপ্ত থাকেন, তবেই আপনি জিত হাসিল করতে পারবেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।